আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডক্সোলেটর ট্যাবলেট নিয়ে। এটা প্রস্তুতকারক জিসকা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটার জেনেরিক নেম ডক্সোপাইলিন 200 মিলিগ্রাম। এটা পার পিস ৳৫ করে। ১ বক্সে ৫০ টা থাকে। ৫০ টার দাম ৳২৫০। ১ পাতার দাম ৳৫০ করে। এছাড়া এটা ৪০০ এমজি আকারে ট্যাবলেট পাওয়া যায় এবং সিরাপ আকারে পাওয়া যায়। নির্দেশনা কি জন্য ডক্সোলেটর ট্যাবলেট ডাক্তারগণ দিয়ে থাকেন? এটি সাধারণত অ্যাজমা, হাঁপানি, শ্বাসকষ্ট ও কাশির জন্য ডাক্তারগণ দিয়ে থাকেন। এছাড়া ব্রঙ্কিয়াল অ্যাজমা, ব্রঙ্কোস্পাজম, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ, স্পোরেডিক ব্রঙ্কিয়াল উপাদান সহ ফুসফুসের রোগ। ফার্মাকোলজি ডক্সোপাইলিন একটি আদর্শ শ্বাসনালীর সম্প্রসারক। গঠনগত দিক থেকে ৭ নম্বর পজিশনে ডাইঅক্সিলেন গ্রুপ থাকার কারণে এটি থিওফাইলিন থেকে আলাদা। ডক্সোপাইলিন নির্দিষ্টভাবে ফসফোডাইএস্টেরোস্পোরকে বাধা প্রদানের মাধ্যমে শ্বাসনালীর মিশ্রণ মাংসপেশির প্রসারণ ঘটায়। থিওফাইলিন থেকে আলাদা হওয়ার কারণে ডক্সোপাইলিন এডিনোসিন A1 এবং A2 রিসেপ্টরের প্রতি আকর্ষণ অপেক্ষাকৃত কম, তাই এটি অনেক নিরাপদ। ডক্সোপাইলিন প্লাটিলেট অ্যাক্টিভেটিং ফ্যাক্টর PAF এবং লিকোটিন উৎপাদনে বাধা প্রদান করে। মাত্রা ও সেবনবিধি ডক্সোলেটর 200 মিলিগ্রাম ডাক্তারগণ দৈনিক ২ বার দিয়ে থাকেন, সকালে ১ বার এবং রাতে ১ বার। এছাড়াও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য। পার্শ্বপ্রতিক্রিয়া সাধারণত মুই ভাব, বমি হওয়া, মাথা ব্যথা, খিটখিটে ভাব, অনিদ্রা ইত্যাদি। গর্ভাবস্থায় স্তন্যদানকালে পানি দেয়। দেখা গেছে যে মায়ের গর্ভে জন্মের পর থেকে শিশুর বৃদ্ধিতে ডক্সোপাইলিন বাধা প্রদান করে না। যেহেতু গর্ভকালীন সময়ে এর ব্যবহার সীমিত অভিজ্ঞতা রয়েছে, শুধুমাত্র একান্ত প্রয়োজন হলে ডক্সোপাইলিন গর্ভবতী মহিলাদের দেওয়া যেতে পারে। স্তন্যদানকালীন সময়ে এই ওষুধ প্রতিনির্দেশিত। এছাড়াও গর্ভাবস্থায় স্তন্যদানকালে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়েই খাবেন। নিজে, নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। থেরাপিউটিক্যাল ক্লাস ব্রঙ্কোডাইলেটর মেথিলজেনথিন ডায়াবেটিস সংরক্ষণ আলো ও তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন। শিশুদের নাগালের বাইরে রাখুন। এছাড়া যেকোনো মেডিসিন খাবার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই খাবেন। নিজে, নিজে ভিডিও দেখে কোনো ওষুধ খাবেন না। ধন্যবাদ।